হতে চললো। এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে খুব একটা তথ্য পাইনি, যদিও আনঅফিসিয়ালি যে তথ্যগুলো আমরা পেয়েছি কিংবা নির্বাচন কমিশনে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, আমরা যেটি খোঁজ পেয়েছি যে বেশিরভাগ প্রস্তাবনা কিন্তু আজকে চূড়ান্ত হতে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম স্থানীয় সরকার পর্যায়ের যে 5টি প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে ইউপি উপজেলা থেকে শুরু করে জেলা কিংবা সিটি কর্পোরেশন সহ যে 5টি রয়েছে, সেখানটায় যে বিদ্যমান আইনগুলো রয়েছে সেই আইনগুলো সবশেষ 2010-এ যখন কাটাছেঁড়া করা হয়েছিল, এরপর প্রায় 10 বছর হতে চললো। যেহেতু আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচন করে নির্বাচন কমিশন বেশ কিছু আইনে পরিবর্তন এনেছে এবং তারা আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন ঠিক থাকে, বিশেষ করে নির্বাচনের সময়। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার একটি বিষয় এসেছে এবং একই সাথে আমরা এখানে দেখেছিলাম যে এখানে আমরা একটি বিষয় দেখেছিলাম যে যেটি বলা হচ্ছে যে এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কিংবা সেখানকার যে কর্মকর্তারা যারা থাকবেন তাদের কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, সেটি বলা হচ্ছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে পোস্টারের যে ব্যবহার সেটি বাদ দেওয়ার জন্য একটি কথা বলা হচ্ছে। এবং মোটা দাগে যে বিষয়টি হয়েছে এবার যেটি নতুনত্ব আসতে যাচ্ছে সেটি হচ্ছে যে অঙ্গীকারনামার বিষয়, যেটি মূলত সংসদ নির্বাচনের আগে ছিল, এবার কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে সেই ধরনের একটি অঙ্গীকারনামা নিতে যাচ্ছে, যেটি কিনা বিশেষ করে কেউ কোনো কার্যক্রম নিষিদ্ধ কিংবা কারো বিরুদ্ধে কোনো যদি মামলা সংক্রান্ত বিষয়গুলো থাকে সব কিছু সেই অঙ্গীকারনামায় স্পষ্ট থাকবে এবং যে কোনো প্রার্থী কিন্তু সেই অঙ্গীকারনামার মাধ্যমে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করবে যে তার কোন পর্যায়ে তিনি রয়েছেন, সেই বিষয়টি নির্বাচন কমিশন কিন্তু আশ্বস্ত হতে চায়। এবং আজকে যদিও বলা হচ্ছে যে সব মিলিয়ে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের যে আচরণ বিধিমালা কিংবা আইন পর্যালোচনা সেটি তো হবেই, তবে ইউপি নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেটি কিন্তু চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছিলাম ইউপি নির্বাচনে যে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ করার একটি বিষয় চলছে এবং একই সাথে সংশ্লিষ্ট জায়গার যারা সংসদ সদস্য থাকবেন তাদের জন্য কোনো ধরনের প্রভাব না থাকে সেই আসনের সেই নির্বাচনের, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এখানে কিন্তু একটি আইনের বাধ্যবাধকতা রাখতে চাচ্ছেন। যদিও আইটি আগেও ছিল, তবে যেহেতু স্থানীয় পর্যায়ের একটি প্রভাব বিস্তার থাকেই সেটি কিন্তু নিশ্চিত হতে চায় এবং ভবিষ্যতে যে কমন প্ল্যাটফর্ম থেকে যে ভোটের প্রচারণা করার যে একটি বিষয় সেটি কিন্তু এখানে যুক্ত হতে যাচ্ছে। তবে মোটা দাগে যে বিষয়টা হয়েছে যে নির্বাচন কমিশন মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা যখন বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে তারা বিভিন্ন ধরনের প্রস্তাবনাগুলো নিয়েছেন গত মাসের 10 থেকে 30 তারিখের মধ্যে, সেই প্রস্তাবনাগুলো আলোকে মূলত তারা তাদের পরিকল্পনা সাজাচ্ছেন এবং সব মিলিয়ে সরকারের সাথে একটি সমন্বয় চলছে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু দেখভাল করা হয়, তাদের বিভিন্ন ধরনের প্রস্তাবনা থাকে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অক্টোবরে ভোট, তবে নির্বাচন কমিশন যেটি বলা হচ্ছে যেহেতু বন্যা এবং পরীক্ষা পরিস্থিতি রয়েছে বছরের শেষ দিকে, সেই হিসেবে নির্বাচন কিন্তু পেছাতে পারে। আমরা সব মিলিয়ে ব্রিফিংয়ের পর আপনাকে জানতে পারবো। নোমান, নির্বাচন কমিশনের বৈঠক প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল।